আসসালামু আলাইকুম গাইজ, আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। আমরা 90 দশকে যারা আছি তারা অনেকেই রেসলিং পছন্দ করি। তখন থেকে যারা রেসলিং দেখি, অর্থাৎ 90 থেকে 2000 সালের মধ্যে যাদের জন্ম, যারা রেসলিং ওই সময়টায় দেখি তারা অবশ্যই খেয়াল করবেন দি আন্ডারটেকারের স্ট্রিক একটা ম্যাচ ছিল, যে ম্যাচটা আন্ডারটেকার কখনোই হারেনি। অর্থাৎ যখন আমরা শুরুটা করেছি, যখন এই স্ট্রিক ম্যাচগুলো শুরু হতো, তখন আমরা সবসময় চিন্তা করতাম যে আন্ডারটেকারকে কেউ হারাতে পারবে না। টানা 21 বারে স্ট্রিক ম্যাচের চ্যাম্পিয়ন ছিল দি আন্ডারটেকার। কিন্তু 2014 সালের 7 এপ্রিল ব্রক লেসনারের সাথে আন্ডারটেকার প্রথম তার স্ট্রিক ম্যাচটা হারান, এবং সেই ম্যাচটা নিয়ে আজকে আমার এই ভিডিও। সেই ভয়ঙ্কর ম্যাচটা সম্পর্কে চলুন আমার একটা বিস্তারিত ভিডিও প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে আসি। তারিখটা 2014 সালের 7 এপ্রিল। লুইসিয়ানা রাজ্যের নিউ অর্লিন্সে অবস্থিত মার্কেন্ডেন্স বেঞ্চ সুপারডোমে অনুষ্ঠিত হচ্ছিল রেসলম্যানিয়া ডাব্লিউডাব্লিউর মেইন ইভেন্ট। এই উত্তেজনার অপর নাম ছিল তখন দ্য স্ট্রিক ম্যাচ। দ্য আন্ডারটেকার এর রেসলম্যানিয়া স্ট্রিক সেই মুহূর্তে প্রফেশনাল রেসলিংয়ের সবচেয়ে বড় অর্জন। 21টি রেসলম্যানিয়াতে তিনি ছিলেন অপরাজিত। একে একে উপহার দিয়েছেন রেসলিং ইতিহাসে অমূল্য হয়ে থাকা কিছু ম্যাচ। রেসলম্যানিয়ার মূল আকর্ষণই তখন দি আন্ডারটেকারের স্ট্রিক ম্যাচটি। কিন্তু বহু বছর সেবারের রেসলম্যানিয়াতেই সবচেয়ে কম হাইপ তৈরি করেছিল স্টিক ম্যাচটি। প্রতিপক্ষ আরেক বড় তারকা ব্রক লেসনার। কিন্তু প্রতি বছর স্টিক ম্যাচের বিল্ড আপ যত বড়ই হতো না কেন, খুব বড়ভাবেই হতো, জমকালোভাবে হতো। কিন্তু সেবার খুব সাদামাটাভাবে বিল্ড আপটা ছিল। কেউ বিশ্বাসও করেনি ইতিমধ্যে প্রতিষ্ঠিত রেসলার ভাঙবেন স্ট্রিকটি। সবাই তখন নতুন কোনো তারকার উত্থানের অপেক্ষায়, যিনি এই স্টিক ভাঙার যোগ্য দাবিদার, যার স্টিক ভাঙার ফলে রেসলিং পাবে আরেকটি মহাতারকা। আর যদি পাওয়া না যায় এমন কাউকে, তাহলে সবাই ধরে নিয়েছিল দি আন্ডারটেকার হয়তো রেসলম্যানিয়াতে অপরিচিত থেকে অবসরে যাবেন। আন্ডারটেকার ব্যাস লেসনার ম্যাচেও দর্শকরা ছিল নির্জীব। আন্ডারটেকার হিট করতে গেলেন আর ফিনিশার ট্যাম্বলস পেরিয়ডারে দ্বিতীয়বারের মতো, কিন্তু লেসনার কাউন্টার করে হিট করলেন তার তৃতীয় F5। কিন্তু তাতে কি, আন্ডারটেকার নিশ্চয়ই কিক আউট করবেন, 1-2 অথবা কিক আউট করে ফেলবেন। কিন্তু কিক আউট করতে পারলেন না দি আন্ডারটেকার। আন্ডারটেকারকে পিন পতন নীরবতায় নেমে আসলো পুরো স্টেডিয়ামের দর্শকদের চিৎকারে। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না কি ঘটে গেল। রিং অ্যানাউন্সার জাস্টিন রবার্ট ঘোষণা করলেন বিজয়ী হচ্ছেন ব্রক লেসনার। হতবাক হয়ে গেল পুরো রেসলিং দুনিয়া। শেষ হয়ে গেল স্ট্রিক, ভেঙে গেল রেসলম্যানিয়ার প্রধান আকর্ষণটাই। সেই মুহূর্তটার কথা ভোলা কোনো রেসলিং ভক্তের পক্ষেই সম্ভব না। কারা কারা এই ম্যাচটি দেখেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইজ, দেখে আসলাম সেই ভিডিও প্রতিবেদনটি। আপনাদের কাছে কেমন লেগেছে এই ম্যাচটি অবশ্যই জানাবেন। আর কারা কারা কোন রেসলার সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপেল স্কোয়াডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।